নমস্কার, কেমন আছো সবাই? আমার ব্লগে তোমাদের স্বাগত। তা আজকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে রান্নাটা একটু ঝামেলার আছে, তো ওই জন্য একটু তাড়াহুড়ো করেই রান্না করছি। আজকে রান্নাতে আছে মুসুরের ডাল হবে, যেটা সবজি দিয়ে, কিন্তু সবজি কেউই খাবে না, সবাই বলেছে ডালের মধ্যে সবজি শুধু আমি খাবো। তাই আমার জন্য কিছু সবজি কেটে নিলাম, মুসুর ডালই হবে পেঁয়াজ রসুন দিয়ে। তার মধ্যে আমার জন্য কিছুটা পেঁপে আর কিছুটা মূলো কেটে নিয়েছিলাম। 2-3টা মূলো ফ্রিজের মধ্যে ছিল, তো রেখে নষ্ট হবে, তো ভালো ডালের মধ্যেই দিয়ে দিই। তো খুব একটা খারাপ হয়নি, খেতে ভালো হয়েছিল। তো এখানে রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো সব ফোড়ন দিয়ে দিলাম। ওটাকে একটু ভাজা ভাজা গন্ধ বেরোনোর পরেই একটু পেঁয়াজও দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো, 2-4 টুকরো টমেটো দেবে, একটু হালকা নেড়ে চেড়ে তার ভেতরে ডাল দিয়ে দিব। ডাল আর সবজিটাই একসাথে দিয়ে দেবো, দিয়ে বেশি না, 2টো সিটি দিয়েছিলাম, কিন্তু ডালটা খেতে ভালো হয়েছিল। এই যে পেঁয়াজটাকে ভেজে নিলাম, নিয়ে যে তার ভেতরে 2টো করলাও ছিল, ভুলে গেছিলাম, 2টো করলাও দিয়েছিলাম, যেটা ভাতের সাথে আমি মেখে খাবো শুধু আমারই জন্য। ডাল ওরা খেয়েছে, সবজিটা আমি খেয়ে নিয়েছি। দেওয়া হয়ে গেলে এবার লবণ হলুদ দিয়ে প্রেশারটা লাগিয়ে দিব। আর ওদিকে আজকে হবে মোচা, আর তার সাথে হবে মিষ্টি কুমড়ো ফুলের বড়া। মিষ্টি কুমড়ো ফুলটা আমার গাছেই হয়েছে, ছাদের উপরে একটা ছোট্ট গাছ হয়েছে, কিন্তু প্রচুর ফুল। জানি না 2-1টা হয়তো কুমড়ো টুমড়ো ধরলে ধরতে পারে, এর আগে ধরেছিল 3-4টা, তো দেখা যাক এই গাছটায় কটা হয়। তো কুমড়োগুলো খুব টেস্ট ছিল, বেশ ভালো খেতে। এদিকে একটু তাড়াহুড়ো আছে জন্য কি করলাম, প্রেশারের মধ্যে মোচাটাকে দিয়ে দিলাম, 2টো সিটি দিয়ে নেওয়ার জন্য, যে সিটি দিলে একটু তাড়াতাড়ি হবে, সিটি দিয়ে দেওয়ার জন্য ওদিকে প্রেশারে সিটি পড়ছে। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে টমেটো, একটু পেঁয়াজ, সমস্তটা ফোড়ন দিয়ে আর একটু গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটাকে খুব সুন্দর করে এই যে ভেজে নিব, একটু বেশ সুন্দর গন্ধ বেরোনো অবধি ভাজছিলাম। যে গন্ধটা বেরোলো, এবার বাদবাকি যে মশলাগুলো, সাধারণত মোচায় একটুখানি আদা, জিরে, শুকনো লঙ্কা, 2-1 কোয়া রসুন দিয়েছিলাম, যেহেতু মাছের মাথা দিব, দিয়ে এবার লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে চালটাকে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নিয়ে এবার পাশে কিছুটা আলুও কেটে রেখেছিলাম, ওর মধ্যে আলু আর মাছের মাথাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মাছের মাথা, আলু সমস্তটা কষিয়ে নিচ্ছি। নিয়ে এই যে দেখো এখানে, মানে সেদ্ধ করেছি জন্য যে গলে গেছে সেটা কিন্তু না, শুধু হালকা সেদ্ধ করে সঙ্গে সঙ্গে প্রেশারটা খুলে দিয়েছিলাম, যার জন্য সেদ্ধটা খুব সুন্দর হয়েছিল। আর রান্নাটা খুব একটা বেশি দেরি হয়নি। মোচাটা কাটতে তো প্রচুর সময় লাগে, ওই জন্য রান্নাতেও ভাবলাম যে এটাতেও যদি সময় দিয়ে দিই প্রচুর সময় লেগে যাবে। যাই হোক, এখানে যে ঢেকে 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 রান্নাটা করে নিলাম। চালটা সেদ্ধ হয়নি দেখলাম হাত দিয়ে, পরে আবার যার জন্য একটু জলও দিতে হলো, একটুখানি জলও দিয়েছিলাম, চালটা সেদ্ধ হতো, আলুটাও সেদ্ধ কম হয়েছিল। এবার এটাকে খুব মানে ধীরে ধীরে হতে দিলাম। এই যে মোটামুটি হয়ে গেছিলো, এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খেতে বেশ ভালো হয়েছিল মোচাটা, মোচা খেতে ভালোও লাগে আমার। তো এরপরে ইচ্ছা আছে একদিন মোচার বড়া করব, বড়া করে তরকারি করব। আর একটা মোচা ঘরে আছে, ওটাকে বড়া করব, করে তরকারি করব, বেশ ভালো লাগে মোচার বড়ার তরকারি খেতে। তো দেখলাম একটু লবণ কম হয়েছিল, লবণ দিয়ে দিলাম।